নমস্কার। ক্লাস 11-এর কিন্তু খুব ভালো খবর আছে। সেটা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য যে 10,000 করে টাকা দেওয়া হয়, সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তুমি কি টাকা পেয়েছো? যদি তুমি টাকা না পেয়ে থাকো তাহলে তুমি কি করবে, আর কারা কারা টাকা পেয়ে গেছো তা তো আমাকে দীর্ঘদিন অবসানের পর তোমরা শেষ পর্যন্ত কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছো। অনেকে কিন্তু পেয়ে গেছো। আগে ক্লাস 12-এর এই প্রকল্প থেকে টাকা দেওয়া হতো, এখন দেওয়া হচ্ছে ক্লাস 11-এর। যাই হোক, এই যে খুশির খবর, এটা খুব ভালো কথা। কারণ তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে যে কবে আমরা এই টাকা পাবো, এবং অনেকে কিন্তু নিরাশা হয়ে গেছিলে যে এই টাকা বোধহয় আর পাবো না, কিংবা এই প্রকল্পের টাকা হয়তো এবার থেকে আর দেওয়া হবে না বা বাতিল হয়ে যাবে। কিন্তু শেষমেশে দেখা গেল কি যে এই প্রকল্প থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, এবং অনেক প্রায় প্রায় অনেক জেলাতেই কিন্তু এই টাকা দেওয়া হয়ে গেছে। তবে মোটামুটি তোমাদের বলে রাখি যে পূর্ব মেদিনীপুর বলো, পশ্চিম মেদিনীপুর বলো, হাওড়া, হুগলি, কলকাতা, কোচবিহার, আলিপুরদুয়ার, বীরভূম, মালদা, বর্ধমান, প্রায় সমস্ত জেলাতেই প্রায় এই টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। ট্রেজারি থেকে এই টাকা কিন্তু ছাড়া হয়ে গেছে। তো এখন যারা টাকা পাওনি তারা হয়তো চিন্তা করছো যে আমার পাশের ছেলেটা হয়তো টাকা পেয়ে গেছে, আমি কিন্তু টাকা পেলাম না। সেক্ষেত্রে তোমার হয়তো একটু মন খারাপ হচ্ছে, কিন্তু মন খারাপের কোনো ব্যাপার নয়, তুমিও কিন্তু টাকা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা কিন্তু তোমাদের সবসময় জানতে হবে, যেটা মানে ঠিকঠাক থাকতে হবে। সেটা হচ্ছে কি, স্কুলের যে তোমার নামটা আছে সেই নামের বানানের সঙ্গে আধার কার্ডের বানানটা ঠিক আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও নামটা বানানটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু তোমাকে আগে দেখে নিতে হবে। যদি তোমার স্কুলের নামের সঙ্গে ব্যাংকের যে পাসবই আছে তার সঙ্গে এবং আধার কার্ডের নামটা যদি ঠিক মতো যদি বানান যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি ধরে নাও যে টাকা পাবে। আর যাদের কিন্তু এই আধার কার্ডের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে কোনো লিঙ্ক নেই, বা স্কুলের নামের সঙ্গে আধার কার্ডের বা ব্যাংকের বইয়ের সঙ্গে বানানে কোনো মিল নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্প থেকে টাকা পেতে কিন্তু খুব একটু অসুবিধা হবে। তবে তুমি হয়তো এখন পাওনি, যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি টাকা পেয়ে যাবে। যাই হোক, মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু এই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু টাকা পেয়েছে, অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে, এবং সেই পরিপ্রেক্ষিতে বললাম যে অনেক জায়গায় কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেকে পেয়েছে। আর যারা কোনো পাওনি তারা একটুকু ধৈর্য ধরো, কোনো অধৈর্য হেও না। তবে অনেক সময় কি হয় যে হয়তো SMS কিন্তু অনেক সময় ঢোকে না, সেক্ষেত্রে তুমি কি করবে, ব্যাংকে গিয়ে একবার কিন্তু চেক করে নাও যে তোমার নামে সেই টাকা ঢুকেছে কিনা। যদি তোমার সব ঠিকঠাক থাকে একবার ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে চেক করে নাও। হয়তো সেই তোমার কাছে হয়তো SMS কিছু আসেনি, কিন্তু সেখানে দেখা গেল যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকা ঢুকে গেছে। যাই হোক, পরিশেষে বলবো, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের এবং স্কুলের সঙ্গে নাম যদি একই রকম থাকে, বানান যদি ঠিক থাকে, তোমরা একদম নিশ্চিত থাকো, 100% একদম নিশ্চিত থাকো যে তোমরা কিন্তু টাকা পাবে। আর যাদের ক্ষেত্রে এই বানান ব্যাংকের নামের সঙ্গে যে বানান রয়েছে, স্কুলের যে নামটা দেওয়া হয়েছে সেই বানানের সঙ্গে যদি মেল যদি না থাকে, ঠিক যদি না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে খুবই অসুবিধা হবে। যাই হোক, এই বলে আপাতত এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।